দিয়েছি অলরেডি। অলরাইট, অলরাইট। ওকে, একটা সেকেন্ড। আচ্ছা, আপনার হ্যান্ড রেজ করেন, কার কি কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন, কথা বলি আপনাদের সাথে একটু। স্যার স্টুডেন্টদের কেন জানি শাকিল স্যারের ক্লাসে কোশ্চেন থাকে না, আপনার ক্লাসে কোশ্চেন থাকে না। স্টুডেন্টদের হয়ে আমি যেন কোশ্চেন করে দিই। স্টুডেন্টরা কি নতুন জামাই, নতুন জামাই নতুন বউ? কেন জানি না, আর বুঝি না। আমি কি শাশুড়ি নাকি, আমি ছোট যে মানুষ। কোশ্চেন, যে শ্বশুর বাড়িতে আসছে নতুন, কোনো কোশ্চেন নাই, কোনো কথা বলতে পারছে না, এমন কিছু? এক্সপার্ট স্যার আছে, শাকিল স্যার, দীপ্ত স্যার, এনাদেরকে কোশ্চেন না করি, যত সব কোশ্চেন আমাকে করবে। কোশ্চেন আচ্ছা, করতে হবে, আমি তো বসে আছি আপনাদের আমি আমি কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন করে করার দিই জন্য। তাহলে স্টুডেন্টদের হয়ে। স্যার না, এই স্টুডেন্টদেরই করতে হবে। কার আচ্ছা। কি কোশ্চেন, কোশ্চেন না করলে আজকে ছাড়বো না, যতক্ষণ লাগে সারা রাত বসে থাকবো দরকার হলে। আচ্ছা, আমি এক একজন করে ডাকতেছি। আচ্ছা, যাদের যাদের প্রবলেম নাই তারা হচ্ছে ভিডিও অন করতে পারেন। সামনাসামনি না দেখলে কেমন যেন কথা বলে শান্তি লাগে না, রোবোটিক রোবোটিক একটা ভাইব আসে। যাদের প্রবলেম নাই, আর এরপরে ক্লায়েন্টের সাথে কিন্তু ভিডিও কলেই বসতে হবে, তো এখন থেকে প্র্যাকটিস করেন। যাদের যাদের প্রবলেম নাই ভিডিও অন করতে পারেন, ছেলেরা বেসিক্যালি। আচ্ছা, আমি এক একজন করে ডাকি। স্যার মেবি সবাই পিসিতে অ্যাড হয়েছে, তো পিসিতে অনেকের ওয়েব ক্যাম নাই, যার কারণে হয়তো আসতে পারতেছে অলরাইট, না। অলরাইট, অলরাইট। হিমেল তপু, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চুপচাপ বসে থাকলে হবে? কি অবস্থা বলেন? জি স্যার। কি স্যার অবস্থা বলেন, হ্যাঁ। আপনি কোন ফাইবার ব্যাচের? কোন ব্যাচের? আচ্ছা, যাকে যাকে আমি ডাকবো সে প্রথমে আসবেন, এসে নাম বলবেন, কোন ব্যাচের, বাসা কোথায়, আর কেন এই কোর্সটা করতেছেন এটা বলবেন। বলেন তপু, বলেন। স্যার আমার নাম মোহাম্মদ হিমেল আক্তার তপু স্যার, আমি মাগুরা সদর থেকে। আচ্ছা, আমি অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট, গ্রাফিক্স অ্যাডভান্স। আচ্ছা, কেন করতেছেন গ্রাফিক্স? স্যার বেসিক্যালি গ্রাফিক ডিজাইন শেখা স্যার, ভবিষ্যতের জন্য কিছু করার জন্য আর কি। আচ্ছা, আপনি কি করতেছেন এখন, এখন কি করেন মেইনলি? ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম স্যার। আচ্ছা, আচ্ছা। তো কি কি শিখছেন গ্রাফিক্সে? স্যার আমরা মূলত অ্যামাজন গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছি, তো স্যার অ্যামাজন গ্রাফিক্স ডিজাইনের যে এগুলো আছে স্যার, এইগুলো আর কি। লিস্টিং ইমেজ বা এ প্লাস এ কন্টেন্ট প্লাস এগুলো ক্লাস শিখছেন? কন্টেন্ট। জি স্যার। আচ্ছা, তাহলে ফাইবারে যদি গিগ খুলতে চান তাহলে কি কিনে খুলবেন? স্যার এইটা একটু ভাবতেছি স্যার, আর একটু ই করা লাগবে, ঠিক আছে, এটা ভাবেন ভেবে। অ্যানালাইজেশন করা লাগবে। এক্স্যাক্টলি, আপনি যত বেশি রিসার্চ করবেন, যত বেশি অ্যানালাইসিস করবেন, তত আপনার নলেজ শার্প হবে, বুঝতে পারছেন? আর তো স্যার অ্যানালাইসিস একটা করেন। জিনিস বলেন, হ্যাঁ। স্যার, যদি আমি ফাইবার অ্যাকাউন্ট খুলি স্যার, আমি কি রাইট। এইখানে স্যার শুধু একটা জিনিস রিলেটেড, যদি গ্রাফিক্স ডিজাইন হয় তাহলে কি স্যার আমি গ্রাফিক্স ডিজাইন রিলেটেডই গিগ দিতে পারবো, নাকি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো গিগ দিতে পারবো সেই ক্ষেত্রে? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে দিতে পারবেন, বাট না দেওয়াটা ভালো। মানে ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে, এসে যদি দেখে যে এই লোকটা গ্রাফিক ডিজাইনও করতেছে, এই লোকটা ডিজিটাল মার্কেটিংও করতেছে, তখন একটু ব্যাড ভাইব হয়, যে মানে স্যার আমার সব একটু জানে, একটু ব্যাড ভাইব লাগে। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু ধারণা আছে, তো এই জন্য আর কি স্যার জিজ্ঞেস করছিলাম আচ্ছা, স্যার। আচ্ছা। না, এটা এটা আপনি দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই, বাট না দেওয়াটা ভালো। এতে আপনি কি একসাথে প্রোফাইলের র্যাঙ্ক কমে যায় নাকি? প্রোফাইলে র্যাঙ্ক কমে না, কিন্তু আপনার ক্লায়েন্টের নজর থেকে ভাইব নষ্ট হয়ে যায়। মানে মনে করেন আপনি একটা ডাক্তারের কাছে গেছেন,
আপনার গলায় একটা সমস্যা হয়েছে সেটা দেখানোর জন্য। এবং আপনি যে দেখলেন সেই ডাক্তার গলার সমস্যার জন্য গলার সমস্যারও এক্সপার্টিস আছে, তারপরে মাথার সমস্যারও এক্সপার্টিস আছে, আবার কুকুর বিড়ালের জন্য এক্সপার্টিস আছে। তো ওই ডাক্তারের কাছ থেকে ওষুধ খাবেন? না স্যার। এত এক্সপার্টিস আলা লোকের কাছ থেকে সিঙ্গেল এক্সপার্টিস থাকলে বেটার। হ্যাঁ, ক্লায়েন্ট ভালো ভাইব আসে ক্লায়েন্টের কাছে। বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, 4টা গিগ রেডি করেন, যা যা বলছে এগুলো রেডি করেন, এন্ড নেক্সট ক্লাসে আমি দেখবো না এগুলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট হয়ে যাইতে পারেন এখন। আচ্ছা নেক্সট কে কথা বলবেন বলেন, না হলে আমি যারা নিয়ে আসবো তাদের কিন্তু কোনো মাপ নাই। হ্যান্ড রাইজ করেন যে কথা বলবেন। আচ্ছা আমি বুঝতে পারছি, ধরে নিয়ে আসতে হবে। কায়েস আল আজাদ। কায়েস আল আজাদ, আপনি মিউট আছেন। হ্যালো স্যার শুভেচ্ছা নেবেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। তারপরে বলেন কোথা থেকে আসছেন, এভরিথিং আমার বলেন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নড়াইল। অলরাইট। আবার যশোরেও বাসা আছে, এখানেও থাকি ওখানেও থাকি। আচ্ছা আচ্ছা, কি ছোটখাটো করতেছেন একটা এখন? ব্যবসার সাথে যুক্ত আছি আর কি। একটা ডায়াগনস্টিক ওকে, সেন্টার আছে আমার। আচ্ছা আচ্ছা। আপনার আপনি কি শাকিল ভাইয়ের সাথে বসছিলেন মিটিং এ? হ্যাঁ, বসছিলাম। হ্যাঁ, আপনার কথা বলতেছিল আমাকে। আচ্ছা আচ্ছা। স্যার তো আসলে ওকে। অনেকটা অনার করছিলেন, কিন্তু আসলে আমার সমস্যার হুম হুম। কারণে আমি আসলে আচ্ছা ঠিক এই মুহূর্তে আমার যশোরে থাকাটা হচ্ছে না আর কি। যার আচ্ছা আচ্ছা কারণে আচ্ছা। আমি আসলে ওইভাবে সময়টা বের করতে পারলাম না। বুঝতে পেরেছি। ওটা আপনি চেষ্টা করেন, সমস্যা নেই, ইন্ডিভিজুয়ালিও চেষ্টা করলেও প্রবলেম নাই। প্লেস কোনো বিষয় না। আপনি নড়াইল থাকেন, যশোর থাকেন, চেষ্টা করেন। এমনি স্কিল ডেভেলপ কেমন হয়েছে গ্রাফিক্সে? আসলে এই লেভেলে তো আসলে শেখার শেষ নেই। চেষ্টা করে রাইট যাচ্ছি আর কি, যতটা শেখা যায় আর কি। রাইট রাইট রাইট। ওইটাই, চেষ্টাটা থাকতে হবে, চেষ্টা থাকলে আপনি আগাইতে পারবেন সামনে। আর আজকে যতটুকু যেটা পারতেছি মন আজকে দিয়ে যেটা বলছে চেষ্টা এটা করছি। বুঝতে পেরেছেন তো না? আজকে যা যা বলছেন। হ্যাঁ, আজকে যেটা হুম হুম। আসলে বুঝছেন, বললেন সেটা আসলে যথাসাধ্য বোঝার চেষ্টা করলাম। এখন রাইট, আসলে প্র্যাকটিক্যালি না গেলে তো আসলে ওইভাবেই হবে না। এক্স্যাক্টলি। আর প্রশ্নগুলো আসলে আমরা করতে চাই, বাট হয় কি প্রশ্নগুলো আসে না তখন যখন আসলে প্র্যাকটিক্যালে আমরা যাই না, তখন আসলে ওই সমস্যাগুলো আসলে ফেস না করলে প্রশ্নগুলো আসলে আসে না। এটা এটা একটা ভালো কথা বলছেন। আপনারা যেটা করবেন, আর সবার জন্যই বলতেছি, যেটা করবেন, আজকে যে কাজটা দিছে এটা তো বাসায় প্র্যাকটিস করবেন। এই যে রিমোট জবে যেগুলো দেখাইছে এগুলো তো বাসায় প্র্যাকটিস করবেন, জি, জি। বাসায় করার চেষ্টা করবেন। এই চেষ্টা করতে যে যেখানে যেখানে আটকাবেন ওটা লিখে রাখবেন। বুঝতে পারছেন? নেক্সট দিন আমাকে এক একজন করে ওই লিস্টে দেখে দেখে বলবেন যে স্যার আমি এখানে এখানে আটকাইছি, আচ্ছা। তাহলে আমি আপনাকে ওইভাবে অ্যান্সার দিব। সবার জন্যই বলতেছে এটা, সবাই এটা করে রাখবেন। আচ্ছা ঠিক আছে কায়েস ভাই, আপনি তাহলে মিউট থাকেন। নেক্সট জি স্যার, থ্যাংক ইউ। নেক্সট কে কথা বলবেন বলেন। দেখছেন কেউ কথা বলতে চায় না। হ্যাঁ, আনমিউট হয়ে কথা বলেন। আহ স্বর্ণা রয়, আনমিউট হয়ে কথা বলেন। স্বর্ণা রয়, আনমিউট হয়ে কথা বলেন। শোনা যাচ্ছে আমাকে? বন্যাপু আপনি আনমিউট হয়ে কথা বলেন, তার মিউট আছে।
আচ্ছা, নেক্সটে জান্নাতুল আরাবী আছেন, জান্নাতুল আরাবী বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছি। আপনি কোথা থেকে বলছেন, কোন কোর্সে সেটা বলেন। আমি হচ্ছে বেসিক কমপ্লিট করছি, গ্রাফিক্স বেসিকটা রাইট, কমপ্লিট করছি। জি ওকে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে বলেন বলেন। আমার বাসা হচ্ছে যশোর, আমি হাউস ওয়াইফ একজন। তো আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি হচ্ছে এই যে এক্সপেরিয়েন্সের যে ব্যাপারটা, হ্যাঁ, যে হুম, ওখানে একটা গিগে আমরা দেখলাম যে 3 বছরের এক্সপেরিয়েন্স, হ্যাঁ, তাই এটা রাইট কতটুকু প্রয়োজন? মানে আমি তো একদম নতুন, রাইট। সেক্ষেত্রে আমার কি প্রবলেম হবে? আচ্ছা, এক্সপিরিয়েন্সের বিষয়টা আগে যেভাবে এক্সপিরিয়েন্সের বিষয়টা কাজ হইতো, যে এক্সপিরিয়েন্স না থাকলে অনেকে কাজ করতে প্রেফার করতো না, বাট এখন যেটা হয় এটাকে মানে অন্যভাবে নেওয়ার কিছু নাই, এটাকে এইভাবে বলতে হবে যে আপনার প্রথম যে ক্লায়েন্টটা আপনার সাথে কাজ করবে সেও জানবে যে এর আগে আপনি আরো 10টা ক্লায়েন্টকে সার্ভ করে আসছেন। বুঝতে পেরেছেন? জি মানে কোনো কোনো ক্লায়েন্ট জানবে না যে সে আপনার প্রথম ক্লায়েন্ট। এটা যদি জানে তাহলে কিন্তু সে মানে কমফোর্টেবল থাকবে না। সে ভাববে যে আমি এতগুলা টাকা দিব, আমার হয়তো ভালো একটা গ্রাফিক ডিজাইন আমি পাবো না এখান থেকে। বুঝতে পেরেছেন? তো আপনাকে প্রথম যে ক্লায়েন্টটা সেও যখন আপনাকে শুনবে, শুনলে আপনি বলবেন যে হ্যাঁ আমি আগে আরো 3-4টা ব্র্যান্ডের সাথে কাজ করছি। আচ্ছা আর এক্সপিরিয়েন্সটা আপনি 1-2 বছর দিতে পারেন, কজ সব ক্লায়েন্ট এখন এমন হয়ে গেছে, একদম বিগিনার বা একদম কোনো এক্সপিরিয়েন্স নাই এই টাইপের ডিজাইনারের সাথে খুব বেশি কাজ করতে চায় না। বুঝতে পেরেছেন? তো জি স্যার। আপনাকে ওইটা, কজ দেখেন আপনি তো যখন প্র্যাকটিস করবেন আপনি তো বাসায় কাজ করতেছেন, তাই না? আপনি জি অনেক স্যার। লোগো বানাচ্ছেন, আপনি ইবিসি বানাচ্ছেন, লিস্টিং বানাচ্ছেন। তো এইটাও আপনি মনে করেন যে ওইগুলাকে আপনি এক্সপিরিয়েন্স মনে করেন আপনার। যে আপনি যদি 5টা নতুন ডিজাইন বানাই থাকেন, মনে করেন এটা 5টা ব্র্যান্ডের জন্য বানাইছেন, তো ওইটাই বলবেন যে আমি এর আগে 5টা ব্র্যান্ডের সাথে কাজ করছি। মানে আংশিক মিথ্যা বলতে হবে, বাট এইটুকু না বললে এখন টাফ। বুঝতে জি স্যার। পেরেছেন? জি এই স্যার, আর বুঝতে। আর থ্যাংক কোনো ইউ। কোশ্চেন? না না। ও, ঠিক আছে, তাহলে আপনি মিউট হইতে পারেন। নেক্সট, কে কথা বলতে চান বলেন। মাপ নাই আজকে কারো। আচ্ছা, ল্যাপটপ আনমিউট হচ্ছে না। ওকে, ঠিক আছে, আপনি পরে কথা বলেন, প্রবলেম নাই। আর কে আছেন বলেন। কথা না বললে মিস নাই, এই মাপ নাই। সাজিদ, যে যে কথা বলবে না তাদেরকে নোট করে রাখবেন। যে যে কথা বলবে না এদের নিয়ে আমি অফলাইনে ক্লাস নিব এদেরকে। ঠিক আছে স্যার। প্রবলেম ভাই, প্রবলেম। আমি আপনাকে ক্লাসে আসছি মানে কি, আপনার যে প্রবলেম আছে এটা আপনাকে সলভ করে নিতেই হবে। আপনি ভালো না করলে তো হবে না, আপনাকে ভালো করতেই হবে। সুমন বিশ্বাস কথা বলার ভয়তে লেফট দ্য মিটিং। এই রে মানুষজন। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এক তো এক্সপার্ট স্যার পেয়ে যদি কোশ্চেন না করে, কথা বলতে মানে কমফোর্টেবল ফিল না করে, স্যার এখন নেট ক্লায়েন্টের প্রবলেম সাথে। হচ্ছে, সেইটাই ওইটাই বলতেছি যে খুবই কম টাইম আপনারা পাবেন যে আপনি অনেক কোশ্চেন আমার কাছে অ্যান্সার পাবেন। সুযোগ মিস করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা যেটা করি, যতটুকু দেখাইছি এতটুকু আপনারা প্র্যাকটিস করবেন। সাজিদ, আপনি মেক শিওর করেন যে সবাই এতটুকু প্র্যাকটিস করছে, এবং নেক্সট ক্লাসে আসার আগে যে কাজটা দিছি, যে ফাইবার রিলেটেড গিগ রিসার্চ এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা, আর আদার্স যে জব পোর্টাল গুলো দেখালাম এগুলো এক্সপ্লোর করা, এতটুকু যদি সবাই না করে তাহলে নেক্সট ক্লাসে এসে লাভ নাই। বুঝতে পেরেছেন? তো এটা মেক শিওর করবেন যে নেক্সট ক্লাসে আসার আগে যেন সবাই এটা করে, যাতে ওই দিন আমি দেখে তারপর ফার্দার গাইডলাইন দিতে পারি। বুঝতে পেরেছেন? জি স্যার, যে যতটুকু পারে অবশ্যই চেষ্টা করবে এই বিষয়ে। হ্যাঁ, আপনি এটা পুশ করবেন, এটা চেষ্টা না করলে নেক্সট দিন যখন আরো গুগল ম্যাপস বা ইয়েলো পেজ যেটা আছে, যেটা মুস্তাফিজ ভাই বলতেছিল, ওটা আজকে দেখাবো না। নেক্সট দিন যখন দেখাবো এইগুলা যদি না দেখে আসে, রিসার্চ না করে, তাহলে ওইগুলা বুঝতে টাফ হবে। বুঝতে পারছেন? ওকে। অলরাইট, ঠিক আছে তাহলে। আচ্ছা, সুমনা আক্তার, হ্যাঁ বলেন, আনমিউট করে বলেন।
সুমনা আক্তার, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? এই তো ভালো আছি। বলেন স্যার কোন আমি ব্যাচের হচ্ছে আপনি, কোথা থেকে আসছেন? হুম, আমি হচ্ছে যশোরে থাকি, বিমান অফিস অলরাইট। মোড়। আচ্ছা আর আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স করছি অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, তারপরে কেমন শিখলেন গ্রাফিক ডিজাইন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছি, এখন প্র্যাকটিস করতেছি। আজকের মার্কেট প্লেস বা এই গাইডলাইন গুলো বুঝতে পারছেন যে কাজ জি দিছে? স্যার, জি জি স্যার। আর স্যার আমার আপনার, একটা প্রশ্ন ছিল। বলেন বলেন, হ্যাঁ প্লিজ। স্যার আমি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি কিন্তু ওখানে ভেরিফাই করতে বলছে, তো ওখানে আচ্ছা, আমার তো পাসপোর্ট নেই, ওটা কি করে আমি কি করব? পাসপোর্ট তো লাগবেই। পাসপোর্টটা আপনার করে ফেলেন। পাসপোর্ট করতে এখন হয়তো বেশি সময় লাগতেছে না, 2 উইকসে মনে হয় হয়ে যাচ্ছে পাসপোর্টটা। কজ পাসপোর্ট আপনার এখনো লাগবে, পরেও লাগবে। যখন আপনি কাজ পাবেন, আপনি যখন টাকাটা দেশে আনবেন, তখন ওই জি অ্যাকাউন্ট এন্ডোর্সমেন্টের জন্য পাসপোর্ট আপনার লাগবেই। তো বেটার পাসপোর্টটা করে ফেলা, ওকে স্যার। বুঝতে পারছেন? জি পাসপোর্টটা করে ফেলেন, যেহেতু আপনারা এটাকে একটা লং টার্ম ক্যারিয়ার নিচ্ছেন, তো এর জন্য একটু ইনভেস্টমেন্ট করতে হবে আসলে। ঠিক আছে? ঠিক আছে স্যার, অলরাইট অলরাইট। থ্যাংক ইউ। আচ্ছা, তপু বলেন, হিমেল তপু বলেন। স্যার পাসপোর্ট ভেরিফাই করা ছাড়া কি আমরা রিমোট জবে অ্যাপ্লাই করতে পারবো? লিঙ্কডইন ভেরিফাই করা অ্যাকাউন্ট ছাড়া হয়তো 2-3টা জবে অ্যাপ্লাই করা যায়, বাট ভেরিফাই না করে করাটা খুব বেশি মিনিংফুল না, বুঝতে পেরেছেন? ভেরিফাই করে ফেলাটা বেটার। যে যখন আপনার এমপ্লয়ার আপনার অ্যাকাউন্টটা রিভিউ করবে, তখন যদি দেখে যে ভেরিফাই না, তখন সেও একটু ট্রাস্ট ইস্যুতে ভুগবে, বুঝতে পেরেছেন? তো ভেরিফাই করে ফেলা ভেরিফাই ভালো। ভেরিফাই করার জন্য কি স্যার নিজেদেরই পাসপোর্ট লাগবে নাকি বাবা মার নিজেদের পাসপোর্ট? না না না, এটা যার অ্যাকাউন্ট, যে নামে অ্যাকাউন্ট, ওই সেম নাম হইতে হবে পাসপোর্টে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ইয়াসমিন জিবা বলেন। আনমিউট করে আপনি কথা বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্যার বলেন। হিজবা বলছিলাম স্যার। জি। স্যার আমি জব করি ফ্যামিলি প্ল্যানিং এ। এখন আচ্ছা। স্যার আমার জবের তো একটা পার্টিকুলার টাইম থাকে, এরপরে স্যার আসলে আমার সময় দেওয়াটা মানে ডিজাইনিং করেছে, গ্রাফিক্স এর বেসিক ডিজাইন। আচ্ছা কিন্তু স্যার এখন যেটা আমি এখন যেটা ফিল করতেছি যে আমি প্রপার সময়টা দিতে পারতেছি না আমার কাজে। আর আমার আচ্ছা কাছে ওই ডিজাইন দেখে ওইটা নিয়ে খুব আপডেট কোনো ডিজাইন বা খুব এক্সট্রা অর্ডিনেট আমার মনে হচ্ছে আমি সেটা আমি করতে পারতেছি না আর কি। এখন স্যার আমি চাচ্ছিলাম অন্য কোনো ইসে সুইচ করলে কি স্যার আমার জন্য ভালো হবে স্যার? যেমন ওয়েব ডেভেলপমেন্ট স্যার আমি এটাও চেয়েছিলাম যে এটা করব, এই কোর্সটা মনে হচ্ছিল যে ওই ক্ষেত্রে ভালো করতে পারি। এখানে বিষয়টা যেটা যে গ্রাফিক্সে যদি আপনার 4-5 ঘন্টা সময় দেওয়া লাগে দিনে, লেটস সে ধরে নিচ্ছে কথার কথা, তাহলে ওয়েব শিখতে গেলে আপনার 10 আওয়ার্স টাইম দেওয়া লাগবে ওইভাবে ভালো করতে গেলে। এবং গ্রাফিক্সে অনেক বিষয়ে দেখা গেল ইনিশিয়ালি ইংলিশটা অত বেশি লাগে না, বাট ওয়েবের ক্ষেত্রে ডে 1 থেকে আপনার খুব ভালো ইংলিশ জানা লাগবে কিন্তু, বুঝতে পারছেন? এবং আপনি যে ফিল্ডে যান, ইনিশিয়ালি আপনাকে সময় দিতেই হবে, এবং সেটা বেশ সময়। ওই যে বললাম না, প্রথম যে সাইটটা দেখালাম, যে এখন সবকিছু এত বেশি কম্পিটিটিভ, আপনাকে সময় দেয়াই লাগবে। তো সময় না দিয়ে অল্প সময়ে তেমন আসলে কোনো ওয়ে নাই ই করার। জি স্যার। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, দেখেন আপনারা যারা ফুল টাইম প্রফেশনে আছেন, আমি বুঝি এটা কিন্তু খুবই টাফ, টাইম বের করে আর একটা স্কিল ডেভেলপ করে আর একটা ক্যারিয়ারের দিকে যাওয়া, এটা খুবই কষ্টকর। কিন্তু যেটা করতে হবে, আপনাকে সামহাও ম্যানেজ করতে হবে, এবং যখন দেখবেন যে এই পাশে ক্যারিয়ারটা দাঁড়াই গেছে, তখন হয়তো ওইটা কুইট করতে পারবেন, বুঝতে পেরেছেন? বাট সামহাও একটু ম্যানেজ করতে হবে এটা। স্যার আরেকটা কোশ্চেন ছিল। বলেন বলেন। স্যার অনেকেই বলছে যে গ্রাফিক্স ডিজাইনের কোনো ফিউচার নাই, এআই চলে আসছে, এখন আর আমাদের দরকার নাই স্যার, এই ক্ষেত্রে কিছু বলেন।
এই কথা তো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে স্যার। এই কথা তো আমি আরো অনেক আগে থেকে শুনতেছি, আরো 4-5 বছর আগে থেকে শুনতেছি যে এআই আসবে, আমাদের ওয়েবের মার্কেট থাকবে না, এটা ওটা অনেক কথাবার্তা শুনতেছি। তো প্রথম কথা যদি আমি একদম সোজাসাপটা বাংলায় বলি, তাহলে এরকম কোনো কিছু আসলে হবে না, বুঝতে পারছেন? এবং এআই আসবে, এআই তো চলে আসছে অলরেডি, এবং এআই আপনাকে আরো বেশি এম্পাওয়ার করবে, বুঝতে পারছেন? আপনাকে আরো অনেক বেশি এম্পাওয়ার করবে। আপনার হয়তো একটা কনসেপ্ট জেনারেট করতে বা একটা ডিজাইন থেকে দেখে আর একটা কনসেপ্ট জেনারেট করতে আগে যদি 5 আওয়ার্স টাইম দেওয়া লাগতো, সেটা আপনি এখন হয়তো 30 মিনিটসে করতে পারতেছেন, এআই তে রিসার্চ করে অ্যান্ড অল করে আপনি 30 মিনিটসে সেটা করতে পারতেছেন। এআই কে আপনার বিবেচনা করতে হবে এটা একটা আপনার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? আমরা যেমন অ্যাসিস্ট্যান্ট রাখি না আমাদের আদার্স কাজ বা সাপোর্টিং কাজগুলো করার জন্য, তো এআই কে আপনি বিবেচনা করবেন যে আপনি গ্রাফিক ডিজাইনার, এআই হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট। এবার ওকে যদি আপনি অ্যাসিস্ট্যান্টের মতো বিবেচনা করেন, তাই দেখবেন যে আপনার লাইফ অনেক বেশি ইজিয়ার। এবং এআই মেইন স্ট্রিমে এসে মেইন ডিজাইনারের জন্য ডিজাইনারের জব চলে যাবে এরকম জিনিসপত্র হওয়ার অনেক দেরি, এখনো অনেক দেরি, বা এরকম হবেও না আসলে। বিকজ এআইও কিন্তু একটা এমন একটা জিনিস যেটাকে একজনকে ড্রাইভ করতে হয়। আপনি কমান্ড না দেওয়া পর্যন্ত এআই আপনাকে কিছু করে দিবে না। তো ওই কমান্ড দেওয়ার জন্য একটা লোক লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। এই আর কি। তো এআই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আপনার আপনার আমার জেনারেশন সেফ, তারপরে যে কি হবে আই ডোন্ট নো, বাট আমার আপনার জেনারেশন সেফ, এই আর কি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না স্যার, থ্যাংক ইউ স্যার। অলরাইট। আচ্ছা, তারপরে কার কোশ্চেন আছে? মুস্তাফিজ ভাই বলেন। স্যার একটা বিষয়, সেটা হচ্ছে যে লিঙ্কডইন প্রথমে যখন ওপেন করেছিলাম, রাইট রিয়েল নাম দিয়ে, তখন রেস্ট্রিক্টেড হয়ে গেছিল, যে আপনার সাথে শেয়ার করেছিলাম। রাইট রাইট রাইট। পরবর্তীতে আপনার নির্দেশনা অনুযায়ী আবার আরেকটা অ্যাকাউন্ট খুলছে একই ডিভাইস থেকে, বাট ওকে। আদার জিমেল। তা পরবর্তীতে একদিন না 2 দিন পরে আবার ওই সেম ইস্যুতে আবার রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সেম ইস্যুতে, ইস্যুটা কি এটা? মানে ওরা যে নোটিফিকেশনটা দিছে, বলছে যে আপনার ওই পূর্বে সেম অ্যাকাউন্ট, সেম নাম্বার, সেম হওয়ার কারণে রেস্ট্রিক্টেড করা হলো। মানে হ্যাঁ, ওই নাম্বার দিয়ে আর খোলা যাবে না, ওই নাম্বার বা ওই মেইল দিয়ে আর খোলা যাবে না। নেম সেম হইতে পারে, সমস্যা নেই। এখন কি আমি অন্য ডিভাইস থেকে খুলবো? অন্য ডিভাইস থেকে খোলাটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার নেম সেম হইতে পারে, বাট নাম্বার, যে নাম্বারটা আপনি ইউজ করবেন ওইটা, তারপর আপনার যে মেইলটা আপনি ইউজ করবেন, এইগুলা সেম হইতে পারবে না। এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনি ভেরিফাই করে ফেলবেন। ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন আরেকবার। বলছি মোবাইল নাম্বার এবং জিমেইলটা আলাদা ইউজ করতে হবে। এক্স্যাক্টলি, আলাদা, কমপ্লিটলি নিউ জিমেইল, নিউ নাম্বার ইউজ করতে হবে। যেহেতু আমার পাসপোর্টে আমার রিয়েল নামটা দেওয়া আছে, তাহলে আমার রিয়েল নামে খুলতে পারবো, বাট জিমেইল এবং মোবাইল নাম্বারটা আলাদা হতে হবে। ট্রু। এবং খোলার পরে আপনি ভেরিফাই করে ফেলবেন। হ্যাঁ, তা পরবর্তীতে ভেরিফাই করার পরে কি মোবাইল নাম্বারটা চেঞ্জ করা যাবে? না 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 না, মোবাইল নাম্বার চেঞ্জ করার দরকারই নাই আর। না, আসলে এটা কেন বলছি, কারণ আমার যে পোর্টফোলিও আছে সেখানে তো আমার একটাই নাম্বার দেওয়া, বিভিন্ন জায়গায় একটাই নাম্বার ইউজ করা। বাট এখন যদি আমি লিঙ্কডইনে আরেকটা নাম্বার দিই, সেক্ষেত্রে আমার মানে ওই বিশ্বস্ততার জায়গাটা থেকে একটু ভেরিয়েশন। না, লিঙ্কডইনে আপনার কেউ নাম্বার দেখবে না তো। লিঙ্কডইনে কেউ আপনাকে নক দিলে কানেক্ট পাঠায় মেসেজ দিবে, লিঙ্কডইন থেকে কেউ আপনার নাম্বার বা মেইল দেখবে না কখনোই। ও আচ্ছা, ওটা লিঙ্কডইনে সেভ থাকবে আলাদা। ওইটা হবে। রাইট রাইট, ওইটা লিঙ্কডইনের জন্য, মানে লিঙ্কডইনের প্রাইভেট ডেটা, ওইটা আপনার মোবাইল নাম্বার, আপনার মেইল, ওইটা হলো আপনার ক্লায়েন্ট দেখতে পারবে না। বুঝতে পারছি, তাহলে আমার আলাদা জিমেল এবং মোবাইল নাম্বারটা আলাদা হতে হবে। রাইট রাইট রাইট। এবং আপনারা ট্রাই করেন, যেহেতু আপনারা এখন কাজ টাজ পাচ্ছেন, আপনারা ট্রাই করেন যে একটা নিজের পোর্টফোলিও ওয়েবসাইট করে ফেলার। ও বুঝতে পারছি, সেটা আরো বেশি ভালো হয় সব থেকে। এবং সব জায়গা থেকে ওই জায়গাতে ক্লায়েন্ট ড্রাইভ দিবেন। লাইক আপনার ওই পোর্টফোলিওর লিংক আপনি লিঙ্কডইনে রাখবেন, যাতে লিঙ্কডইনে ওখান থেকে চলে আসে, আপনার ওয়েবসাইটে চলে আসে, বুঝতে পেরেছেন? জি জি স্যার, এটা চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আর কেউ, আর কোনো কোশ্চেন? এনিওয়ান? নো ওয়ান? আচ্ছা, আর কেউ নাই? সাজিদ, তাহলে ক্লাস এন্ড করতেছি। আপনি তাহলে সবাইকে ওইটা মেক শিওর করেন
যে আমি যেটা বলছি এটা আমরা সবাই রেডি করে দেন আমরা নেক্সট ক্লাসটা করবো, হ্যাঁ? তা নয় জি দেখো স্যার। নেক্সট ক্লাসে কেউ যদি এগুলো না করে আসে তাহলে পরবর্তী জিনিসগুলো দেখাবে, এগুলো বুঝতে সুবিধা হবে বা একটা ব্যাকলগে চলে যাবে জিনিসগুলা। জি স্যার, বুঝতে পারছেন? তারপরে তো এখানে একটু সবাইকে পুশ করেন যে এই জিনিসগুলা যেন রেডি করে আসে, হ্যাঁ? স্যার আরেকটা বিষয়, ওই যে এআই বলেন। নিয়ে যে প্রশ্নটা করছিল রিবা আপু, রাইট। আমার মাথায় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে হুম, এআই তো আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া লাগে। রাইট। তো একটা ক্লায়েন্ট যখন একটা ব্র্যান্ড ওপেন করতেছে, আপনার তার ডিজাইন লাগতেছে, লোগো হাবি যাবে, বিভিন্ন সার্ভিস ইনিশিয়াল স্টেজে লাগে। রাইট, রাইট। তো উনি তো একবার ইউজ করবে ওনার ব্র্যান্ডের ক্ষেত্রে, লোগো বলেন বা যে যে জিনিসগুলো একবার ইউজ করা যায়, রাইট। সেক্ষেত্রে কি উনি মানে একবার ইউজ করার জন্য সাবস্ক্রিপশন নিয়ে রাখবেন? সে সাবস্ক্রিপশনের মূল্য তো দেখা যাচ্ছে একজন ডিজাইনারের থেকে অনেক বেশি সেক্ষেত্রে হুম। আচ্ছা, প্যাকেজ। এইটা আসলে আপনি যেভাবে বললেন এইভাবে জিনিসটা কাজ করে না। এটা যেভাবে হয়, মনে করেন একটা, ধরে নেন একটা এআই টুলস বেরিয়েছে, যে টুলসের কাছে আপনি বলবেন যে আমার রেস্টুরেন্টের জন্য লোগো লাগবে, ও আমাকে লোগো দিয়ে দেবে, ঠিক আছে? প্রথমত এই টুলটা ব্যবহার করবে ডিজাইনাররা, ঠিক আছে? এখন কেউ মনে করেন আপনার কাছে একটা $20 একটা কাজ নিয়ে আসছে, $20 বলছে তোমার $20 দেবো, তুমি আমার রেস্টুরেন্টের লোগো বানাই দাও। তখন কিন্তু ওই আপনাদের মতো যারা ডিজাইনার আছে তারা ওই এআইটা ইউজ করে ওই লোগোটা বানাই দিবে, ঠিক আছে? এটা কিন্তু ক্লায়েন্ট ইউজ করবে না। কেন ইউজ করবে না সেটা আমি বলতেছি। আর কেউ যদি আপনাকে বাজেট দেয় যে $200 সেম লোগোর জন্য, তখন কি আপনি এআই দিয়ে বানাবেন? না, তখন আপনি নিজে বানাবেন ওইটা, অবশ্যই। আর এআই থেকে সাজেশন নিয়ে নিজে বানাবেন। আচ্ছা, এইবার বলি যে কেন ক্লায়েন্ট ওই সিস্টেমটা ইউজ করবে না? এর কারণ হচ্ছে ক্লায়েন্ট যে কমান্ড দিবে যে আমার এইটা বানাই দাও, এইটা বলার জন্য ক্লায়েন্টকে ওই গ্রাফিক ডিজাইন রিলেটেড সেন্স থাকা লাগবে। ক্লায়েন্টকে তো জানা লাগবে যে ট্রান্সপারেন্ট মানে কি, ঠিক আছে? ক্লায়েন্টকে জানা লাগবে যে আমার টাইপোগ্রাফি টাইপের লোগো কি জিনিস। ক্লায়েন্ট তো বুঝাইতে তো হবে এআই কে এক্স্যাক্টলি স্যার, আমি কারণ এই কি জিনিসটা চাই। এখন এই জিনিসটা যার ডিজাইনার, এরা ছাড়া তো বুঝবে না। ওইটাই কারণ কি, দেখা যাচ্ছে আমি একটা ডিজাইন নামাইতে গেলে আমি যেটা চাচ্ছি ও কোনো জায়গায় ভুল করতেছে, আমার প্রম্পটে বারবার চেঞ্জ আনা লাগতেছে এবং রাইট, তাকে বারবার কমান্ড করা লাগতেছে, রাইট। ও বারবার চেঞ্জ করতেছে। দেখা যাচ্ছে একটা ডিজাইনের উপর আমি 15-20টা ডিজাইন ক্রিয়েট করে ফেললাম, বাট রাইট। এই ধৈর্য তো ক্লায়েন্টটা থাকবে না, বা এই সময়টা ও তো বসে বসে হ্যাঁ, ডিজাইন করবে না। এক্স্যাক্টলি মানে ক্লায়েন্ট যদি এআই ইউজ করে, কেন ইউজ করবে? সময় বাঁচানোর জন্য। আবার এআই এর মধ্যে যদি ওকে এত সময় নষ্ট করা লাগে, তাই তো এটা করবে না। রাদারও প্রেফার করবে আমি একটা ডিজাইনারের কাছে যাই। এই যে যত এআই টুলস গুলা বেরোবে যেসব ফিল্ডের, এইগুলা ইউজ করবে ওই ফিল্ডের স্কিল হোল্ডার গুলা। যেমন এআই রিলেটেড যেসব ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যেসব টুলস আসতেছে, সেসব টুলস ইউজ করবো কারা? আমরা যারা ডেভেলপার আছি এরা। ডিজাইনারদের টুলস ইউজ করবেন আপনারা। ক্লায়েন্ট আপনার কাছেই আসবে, ক্লায়েন্ট প্রথম কথা ক্লায়েন্টের ওই সময় নাই যে ও এবি টেস্টিং করবে। দ্বিতীয় কথা ক্লায়েন্টের ওই নলেজ নাই যে ও একটা জিনিস মেক করাবে। স্যার মনে করেন আপনাকে যদি এখন বলি এআই দিয়ে তো কোড লেখানো যায়, আপনাকে বলি যে আমাকে এখন একটা লিস্টিং ওয়েবসাইট বানাই দেন, আপনি কি কোড দিবেন এআই কে? আপনার তো জানা লাগবে আগে যে এপিআই হ্যান্ডেলিং কারে বলে, কোড আর্কিটেকচার কাকে বলে, তারপরে ডেটা স্ট্রাকচার কাকে বলে। এগুলো আপনি না বুঝলে তো আপনি ক্লায়েন্টকে এআই কে দিতে পারবেন না, পারবেন? সেটাই স্যার, দেখা যাচ্ছে যে আমার অনেক টাকা, আমি 10টা বিল্ডিং বানাবো, এখন ওই বিল্ডিং বানানোর জন্য আমি যদি ক্রেন কিনে নিয়ে আসি তাহলে হবে? ক্রেন তো তারাই কিনবে যারা এগুলো বিল্ডিং গুলা করবে। এক্স্যাক্টলি এইটাই হচ্ছে বিষয়। এআই যতই টুলস প্রযুক্তি গুলা আসুক, এআই টুলস গুলা ইউজ করবেই আপনার যারা ওই ফিল্ডের স্কিল হোল্ডার আছে তারা, নট আপনার ওই ফিল্ডের কোর হোল্ডার গুলা। যেমন আমরা একটা এআই টুলস ইউজ করি, এটা আপনাদেরকে দেখায়। আপনারা অনেকে হয়তো চ্যাট জিপিটি বা আদার্স জিনিসপত্র ইউজ করেন। দেখেন আমরা একটা টুলস ইউজ করি, এই একটা টুলসের মধ্যে সমস্ত এআই টুলস আছে, জিপিটিও আছে, ডিপসিক আছে, পারফেক্সিটি না কি জানি, আমি এই উচ্চারণই পাই না, এটা আমি সোনার বলি এটাতে। আচ্ছা, এটা আছে, ক্লড আছে, এন্ড এখানে যদি আমি নিজের জিপিটি অ্যাড করতে চাই সেটাও আছে, ওন জিপিটি, সেটাও এখানে আছে। এবং এতে সব থেকে মজার জিনিস কি জানেন, এখানে একটা প্রম্পট দিলে সমস্ত জিপিটি থেকে একবার অ্যান্সার আসে, এবং যেটা আমার কাছে বেস্ট মনে হয় তারপর ওইটার সাথে আমি কাজ করি। আমি যদি ওখানে বলি give me a idea about Amazon service gig for Fiverr,
give me some niche topic এই দিলাম, দিলে দেখেন সবগুলা জিপিটি একবার অ্যান্সার করবে আমাদের, দেখছেন সবগুলা জিপিটি সবগুলা এআই আমাকে একবার অ্যান্সার করতেছে। এর মধ্যে থেকে মনে করেন আমার মনে হলো যে এই এআইটা আমাকে ভালো অ্যান্সার দিছে, তাইলে আমি শুধু এর সাথে তখন কথা বলবো। তো এরকম অ্যাডভান্স যে টুলস গুলো আছে চেষ্টা করবেন যাদের একটু ইনকাম আছে তারা এগুলাকে এক্সপ্লোর করার জন্য। আমার যদি মনে হয় ডিপসিক আমাকে বেশি ভালো বা পারপ্লেক্সিটি আমাকে বেশি ভালো অ্যান্সার দিছে, তাহলে আমি শুধু এটার সাথে কথা বলবো। এবং এআই বেসিসেও কিন্তু আপনার অনেক পারফরমেন্সের আপ ডাউন হয়, বুঝতে পেরেছেন? তো আপনারা ডিফারেন্ট এই জিনিসগুলা ট্রাই আউট করতে পারেন। এটা ক্লিয়ার। হ্যাঁ রিবাপু প্রশ্ন করেন। হ্যাঁ বলেন। স্যার যদিও আজকের ক্লাসটা খুবই ইনফরমেটিভ ছিল, আর স্যার আমরা হচ্ছে গিয়ে একদমই জুনিয়র, মানে মাত্র বেসিক্স শেষ করেছি স্যার। এখানে অ্যাডভান্সের যেহেতু মার্কেট প্লেস সম্পর্কে স্যার অনেক ইনফরমেশন ছিল, অনেকটাই আমাদের বোধগম্য হয়নি, কারণ স্যার আমরা এখন অ্যাডভান্স করিনি। পাবেন যখন আপনারা নেক্সট অ্যাডভান্স কোর্স করবেন, ওই অ্যাডভান্স কোর্সের লাস্টও একদিন আমি আসবো, এসে আপনাদের সাথে এগুলা বলবো। এখন জাস্ট এই যে এখন যেটা পাইলেন এটা হলো বোনাস, যে আপনি অনেক থেকে আগাই গেলেন কিছুটা। স্যার এখন একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা তো যারা বেসিক এখনো মানে অ্যাডভান্স কোর্সটা করিনি স্যার, কিভাবে আমরা একটু আপগ্রেড করতে পারবো? কারণ এত হিউজ আপনি যেটা দেখাইলেন যে অনেক কম্পিটিশন, অনেক জায়গায় খুব বেশি স্কিল দরকার হয়, যেটা আমি কিভাবে এখন থেকে আমার স্কিলটা ডেভেলপ করব? যদিও স্যার আপনি ওয়েব ডেভেলপমেন্টের, আমাদের এই সম্পর্কে স্যার একটু যদি কিছু বলতেন। আচ্ছা, আমি একটা জিনিস মনে করেন, আমি যদি এখন লার্নিং ফেজে থাকতাম, যেমন আমি এখন আপনার জায়গায় আছি, তাহলে আমি যেটা করতাম, আমি আমার স্কিলকে দুইটা ভাগে ভাগ করতাম। একটা হচ্ছে হার্ড স্কিল, একটা হার্ড স্কিল বা কোর স্কিল, আর একটা হচ্ছে সফট স্কিল। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করতাম। কোর স্কিলটা কি? আমি গ্রাফিক ডিজাইন শিখতেছি, গ্রাফিক ডিজাইন রিলেটেড যেসব জিনিসপত্র আছে, কালার প্রিন্সিপাল, ডিজাইন থিওরি, ডিজাইন প্রিন্সিপাল, এই রিলেটেড যেসব জিনিসপত্র আছে এইগুলো আমি শিখতাম। ঠিক আছে, এগুলো কোর স্কিলের মধ্যে শিখতাম। সাইড বাই সাইড আমি সফট স্কিল ডেভেলপ করতাম কিছু। সফট স্কিল গুলা কি? একটা হচ্ছে ইংলিশে কথাবার্তা বলা, ক্যামেরার সামনে কথাবার্তা বলা, ক্লায়েন্টকে যে কোনো একটা বিষয় এক্সপ্লেইন করা। ঠিক আছে, সাপোজ আপনার যারা ফ্যামিলি ম্যান, তাদের হাজবেন্ড বা ওয়াইফ আছে, ওয়াইফকে মনে করবেন সে একটা ক্লায়েন্ট, তাকে আপনি বোঝাবেন যে অমুক সার্ভিসটা এইভাবে হয়, এই সার্ভিসের প্রাইস এত, তার সাথে কথা বলার চেষ্টা করবেন ক্লায়েন্ট মনে করে। আপনাদের যে ফোন আছে, ফোনের সেলফি ক্যামেরাটা ওপেন করে আপনারা কথা বলবেন। ঠিক আছে, এই টাইপের কমিউনিকেশন, ইংলিশ স্পোকেন ইংলিশ যেটা, কমিউনিকেশন, প্রেজেন্টেশন, এই জিনিসগুলা আমি চেষ্টা করতাম সাইড বাই সাইড এই জিনিসগুলো ডেভেলপ করার, কোর স্কিলের সাথে সাথে সফট স্কিল গুলা। তাহলে দেখবেন যে আপনি অলরেডি অনেকের থেকে আগাই থাকবেন। মানে একই টাইমে হয়তো আপনি গ্রাফিক ডিজাইন শেখা শেষ করতেছেন, আপনার সাথে আপনার ব্যাচমেট যারা আছে তারা শেষ করতেছে, ওয়ার্ল্ড ওয়াইড আরো কত মানুষ আছে ওই দিন হয়তো গ্রাফিক ডিজাইন শেখা শেষ করবে। বাট যেটা হবে না, সবার কোর স্কিল ডেভেলপ হয়ে যাবে, কিন্তু দেখবেন যে সফট স্কিলে এসে আটকাই গেছে। এবং আমি এই জিনিসটা অহরহ বলি যে আপনার কোর স্কিল মনে করেন আপনার একটু কম আছে, যে ধরলাম যে 100-তে আপনার কোর স্কিল হচ্ছে 60, বাট আপনার সফট স্কিল 100-তে 100, আপনি সবার থেকে আগাই যাবেন। আর একজনের মনে করেন কোর স্কিল 100-তে 100, সফট স্কিল 100-তে 50, সে কিছুই করতে পারবে না। বাট আপনার কোর স্কিল একটু কম আছে, বিকজ কোর স্কিলটা সময়ের সাথে সাথে ডেভেলপ হয়। এটা ওই যে লার্নিং বাই ডুইং বলে এটাকে, যে কাজ করতে করতে শেখা। তো সফট স্কিল, হার্ড স্কিলটা বা কোর স্কিলটা সময়ের সাথে সাথে ডেভেলপ হয়, যেটা ডেভেলপ হয় না সময়ের সাথে সেটা হচ্ছে সফট স্কিল। তো সফট স্কিলটা ইন্টেনশনালি সাইড বাই সাইড ডেভেলপ করতে থাকা উচিত বলে আমি মনে করি এখন থেকে, তাহলে আপনি অনেকের থেকে কম্পিটিশন আগাই যাবেন। বুঝতে পারছেন? জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার চেষ্টা করবেন স্যার বই পড়ার, বুঝতে পেরেছেন? আপনারা চেষ্টা করবেন ভালো ভালো কিছু বই পড়ার, কিছু ডিসিপ্লিন রিলেটেড বই আছে, তারপরে কিছু প্রোডাক্টিভিটি রিলেটেড বই আছে, বইগুলো চেষ্টা করবেন ইংলিশে পড়ার, ইংলিশ ভার্সন যেটা, অরিজিনাল ভার্সন যেটা, ওইটাতে পড়ার। আমি আপনাদেরকে একটা বুক সাজেস্ট করতে পারি, এটা হচ্ছে এই যে ফিল গুড প্রোডাক্টিভিটি, এটা আলী আবদালের লেখা ফিল গুড প্রোডাক্টিভিটি।
আলী আবদাল হচ্ছে ইউটিউবার, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন। ইনি একজন ইউটিউবার, প্রোডাক্টিভিটি ইউটিউবার। এর একটা বই আছে, এটার নাম হচ্ছে ফিল গুড প্রোডাক্টিভিটি, ঠিক আছে? তো এই বইটা আপনার পড়তে পারেন, এখানে প্রোডাক্টিভ হওয়া সম্পর্কে অনেক কথাবার্তা লেখা আছে। আর এই বইয়ের সব থেকে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি মনে করেন সাকসেসফুল হইলেন, সাকসেসফুল হইলে আপনি হ্যাপি থাকবেন এর কোনো গ্যারান্টি নাই, বাট আপনি যদি হ্যাপি থাকেন, আপনি যদি ফিল গুড করেন, তাহলে আপনি জীবনে সাকসেসফুল হবেন। এই জন্য বইটার নাম হচ্ছে ফিল গুড প্রোডাক্টিভিটি। আপনি যদি জীবনে অনেক হ্যাপি থাকেন, মন থেকে হ্যাপি থাকেন, মন থেকে অনেক বেশি পজিটিভ থাকেন, তাহলে আপনি লাইফে হ্যাপি হবেন, লাইফে সাকসেসফুল হবেনই। বাট আপনি সাকসেসফুল হওয়ার পরে হ্যাপি হবেন কিনা সেটাকেও বলতে পারে না। বাট আপনি লাইফে যদি হ্যাপি থাকেন, আপনি পজিটিভ থাকেন, আপনি সবকিছু একটা পজিটিভ অপটিমিস্টিক আইতে দেখতে পারেন, তাহলে লাইফে আপনি সাকসেসফুল হবেনই। এই আর কি। দেখুন আরো বেশ কিছু বই আছে, ডিজাইন প্রিন্সিপাল রিলেটেড কিছু বইটই আছে, এগুলো আপনারা ট্রাই করতে পারেন পড়ার। ইউআই ডিজাইন নিয়ে কিছু জিনিসপত্র আছে, ডিজাইন প্রিন্সিপাল অনেক কিছু লেখা আছে, এইটার বইটা আপনারা দেখতে পারেন, পড়তে পারেন। এগুলা অনেক বেশি কাজে লাগে, এবং বুকসের বই পড়ার একটা বিশাল অভ্যাস করতে হবে। আমার তো বইয়ের কালেকশন হিউজ, আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন? আরো আরো এই পাশের শেলফে আরো আছে, বুকস কালেকশন হিউজ আমার। বই পড়বেন, বুঝছেন? প্রচুর বই পড়তে হবে। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা শেষ করব। এনিওয়ান? সাজিদ, ঠিক আছে, তাহলে শেষ করেন এটা, নেক্সট দিন তাহলে দেখা হচ্ছে। ওকে স্যার। আর রেকর্ডটা কি আপনি দিবেন নাকি আমারটা দিবেন? আমি দিয়ে দেব, আমি দিয়ে দিলে দিচ্ছি। ভালো হয়। অলরাইট, আমি দিয়ে দিচ্ছি একটু। আমাকে শেয়ার করলে আমি দিয়ে দিচ্ছি। অলরাইট। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। অলরাইট, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আচ্ছা স্যার, মেবি লিভ নিয়েছে। আপনারা তো কোশ্চেন করেন না ক্লাসে, পাবলিক আপনারা। ভাইয়া আমি তো অনেক পরে অ্যাড হয়েছি, মানে আমি বুঝতে পারতেছিলাম না কোন ধরনের কোশ্চেন করব। আর আপনি এআই নিয়ে এত কনফিউজড কেন বলেন তো? এই মানে এই ভাইয়া সবাই শুধু যাকেই বলি যে ডিজাইন শিখতেছি, সবাই শুধু বলে এটার কি দরকার, এটার কোনো ফিউচার নাই, এই জন্য ভাইয়া। বিষয়টা কি যে হচ্ছে, ধরেন আপনি একজনের কাছে পরামর্শ চাইলেন, আমি একটা গাড়ি কিনবো, সে নিজে গাড়ি চালায় না, সে আপনাকে কি পরামর্শ দিবে বলেন তো? বিষয়টা হচ্ছে এই। আর এআই আপনার যারা ইউজ করবে না তারা বেঁচে থাকবে, যারা ইউজ করবে তারা আগে থাকবে, এটাই হলো মূল কথা। অ্যাকচুয়ালি শাকিল ভাই, এআই তো আর নিজে নিজে চলে না, এআই কে চালাইতে হয়। হ্যাঁ, রাইট। তো যাই হোক, সবাই প্রিপারেশন নেন, এন্ড হচ্ছে নেক্সট হোমওয়ার্ক গুলা করেন আপনারা। ওই স্যার যতটুকু দেখাইলো, আমি তো আর ইনস্টিটিউটে হচ্ছে ওই মানে আপনাদের তো আর সরাসরি মাঝখানে কোনো ক্লাস নাই, নেক্সট ক্লাসে তো আবার অনলাইনে হচ্ছে। তো এখানে বলে দিচ্ছি সবাইকে, যতটুকু পারেন স্যার ক্লাস রেকর্ড দিয়ে দিবে, আমি শেয়ার করে দিব, আমাকে যদি দেয় আপনারা হচ্ছে হোমওয়ার্ক গুলা কাইন্ডলি কমপ্লিট করবেন। আর লিঙ্কডইন সম্পর্কে স্যার যতটুকু বোঝালে ওইভাবে কাজ করেন। যেহেতু আপনাদের এখনো ভেরিফাইড না, ট্রাই করবেন খুব কম পরিমাণে, 1টা 2টা করে জব অ্যাপ্লাই করলে, একবার 10টা করে দরকার নেই, ঠিক আছে? 10টা করে করলে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, আর তো কিছু বলার নেই। অ্যাকাউন্টে যেতেই পারি না, গেলেই বলে যে হচ্ছে ভেরিফাই করুন, মানে ভেরিফাই করতে বলে, ঢুকতে পারি না। আপনি পিসিতে জয়েন করছেন? জি জি। স্ক্রিন শেয়ার দেন তো দেখি। আচ্ছা ভাই, আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমাদের ক্লাস তো এখানে শেষ, আমরা এখানে শেষ করি, আপনারা সবাই ক্লাস করেন, ঠিক আছে? ভাইয়া বলছিলাম কি ক্লাস রেকর্ডটা একটু দিয়েন। হ্যাঁ স্যার দিলে আমি আপনাদেরকে শেয়ার করে দিব, অথবা স্যারও দিতে পারে গ্রুপে। জি ভাই, ঠিক আছে। ক্লাস রেকর্ড পেয়ে যাবেন আপনারা। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কেটে দিলাম এটা। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে।